এই দেখেন চায়ের কাপে উনি দই বানাইছেন। কাকা, এই চায়ের কাপে দই বানানোর কারণ কি? কারণ কিছুই নেই। কত করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা কাপ না? আমি এখন আছি আমাদের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া বাজারে। এখানে এই মিষ্টি বানাচ্ছেন ওনারা। এই একদম গরম গরম মিষ্টি বানাচ্ছেন, দই বিক্রি করেন। এখানে কিন্তু মিষ্টির অনেক সুনাম রয়েছে, দই অনেক ভালো। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি। এটা কিন্তু যত জাল হবে তত ভাসে উঠবে না? জাল শেষ হয়ে গেলে কিন্তু মিষ্টি উপর দিকে ভেসে উঠবে। কাকা, এটা কি দই? হুম। এই যে একটু সামনে আসেন, দেখাই আপনাদেরকে। এখানে দই, এই বাজারের সেরা দই। এই দেখেন এখানে কিন্তু বাজারের না খালি জেলার। জেলার সেরা না? এই দেখেন চায়ের কাপে উনি দই বানাইছেন। কাকা, এই চায়ের কাপে দই বানানোর কারণ কি? কারণ কিছুই নেই। কত করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা কাপ না? কেমন মজা এটা দই? কাকা, কাকাই কিন্তু বললো যে মানিকগঞ্জের সেরা নাকি দই উনি বানায় এখানে। আসলে কি সত্য? এখন খাবো, দেখি আসলে কিরকম মজা। একটা দিয়ে আমাদের সার্ভিস। নেন, বইটা খান। আসলেই, কারণ অন্য জায়গায় তো মিষ্টি খাই, দই খাই, এখানে দই সেই টেস্ট। কারণ বেশিরভাগ মিষ্টি দোকানে দই করে ওনারা একদম চিনি দিয়ে ভরা থাকে, কিন্তু এখানে বেশি মিষ্টি না, টক না, একদম পারফেক্ট, শরীরের জন্য খুবই উপকারী এই দই। বাইরে থেকে লোক আসে না খাইতে এখানে? হুম। কোন কোন জায়গা থেকে লোক আসে? ঘিওর আর আপনি কত বছর ধরে এই দই বানান এখানে? উনি প্রায় 25-30 বছর ধরে কিন্তু এই বড়টিয়া বাজারে দই এবং মিষ্টি বিক্রি করে থাকেন, এবং সকাল বিকালে অন্য অন্য নাস্তাও বিক্রি করেন। খাঁটি দুধের চাও বিক্রি করেন। এটা কি চা বিক্রির জন্য না? আচ্ছা, এই জন্য দইটা আরো ভালো হয়। মূলত আপনার এই দোকানের নাম কি? নাম নাই, গ্রামের বাজার, শুধু আপনার চেহারাতেই পরিচয়। চেহারাতেই কিন্তু পরিচয়। আপনার নাম কি কাকা? নুরু মিয়া। মানিকগঞ্জ থেকে ডিসি সাহেব আইছিল হ্যাঁ। দই খাওয়ার জন্য। আচ্ছা। আমার এখান থেকে দই খাইয়া 2 দিন পরে যাইয়া অর্ডার দিছে যে ওই বড়টিয়ার ভাঙ্গা ঘরের থেকে আমার দই পাঠান। এই থেকে 10 গ্লাস দই নিয়ে গেছে ডিসি। আচ্ছা, তাহলে দই মানটা কি পরিমাণ এর পরে এখন ওজন করে না। মানে